तो आपका होम स्टे का नाम क्या है? हम लोग का सर दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स है आपका। हाँ, ये छोटा मंगवा में है आपका ये जगह जो है। हाँ, और मान लीजिएगा यहाँ पर हम लोग का टोटल 14 कॉटेजेस है अच्छा। जो कैटेगरी वाइज अलग अलग किया गया है। নমস্কার, ডেলি লাইফ উইথ রায়ার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন পৌঁছেছি দার্জিলিং ব্লুজম ইকো ট্যুরিজমে ছোট মাংবার রিসোর্টে। এখন বাজে সময় 3টে। এটা হলো দার্জিলিং ব্লুজম ইকো ট্যুরিজম কমপ্লেক্স ছোট মাংবা। এখানে আমরা ছিলাম, এর আগেও এসেছি এখানে। তো এইটা হচ্ছে আমাদের ছোট মাংবার একটা রিসোর্ট বা হোমস্টেও তোমরা বলতে পারো। এটা হচ্ছে ছোট মাংবার রুম। আমরা পৌঁছে গেছি আমাদের কটেজে। তো এখানে পর পর একটা করে কটেজ আছে আর তার একটা করে নাম রয়েছে। এইটা হচ্ছে আমাদের কটেজ। আমাদের কটেজ এটা। রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। এত গরম যেখানে পাখা চালাতে হচ্ছে, বাট আমরা ভাবতে পারিনি যেখানে এতটা গরম হবে। রুম কেমন লাগছে? দারুণ। আর আরুষের কেমন লাগছে? কেমন লাগছে? আরুষ, তোমার রিয়াকশন দেখিয়ে দাও। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? আরুষ এসেই অলরেডি এখানে খাটের মধ্যে লাফালাফি করছি। এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা হ্যাঙ্গিং করার জায়গা, আর হ্যাঁ এখানে রয়েছে একটা কেটেল। ওনারা কেটেলও দিয়েছেন। এই যে রোদ এসে পড়ছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। সাইজ মোটামুটি ঠিকই আছে। গিজার আছে, গিজার অলরেডি অন করে দিয়েছি। এখানে রুমগুলো যেরকম সুন্দর সেরকমই কিন্তু এখানকার ডাইনিং হলটাও বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি ডাইনিং হলের ভিতরটা। ডাইনিং হলের পজিশনটা কিন্তু দারুণ। তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাই করো না কেন, বসে বসে কিন্তু পিছনে পাহাড় দেখতে পাবে। আর হালকা রোদের ঝলকানি গায়ে এসে পড়বে। এখানে রুম ভাড়া আমরা যে রিসোর্টটায় ছিলাম সেটা পড়েছে 1750 টাকা করে পার হেড পার ডে। তাতে ফুডিং লজিং দুটোই রয়েছে। এটা রয়েছে আমাদের দুপুরের মেনু। আজকে দুপুরে ছিল 2টো করে ডিম, ডাল, কোয়াশের তরকারি, ভাত, পটলের তরকারি, সালাড, আর আরুষের জন্য নিয়েছি একটা সেদ্ধ ডিম। সাথে আবার দিয়ে গেল কুমড়ো ফুলের বড়া। আমি আরুষকে এই ভাতটাই একটু ভালো করে মেখে ডাল দিয়ে খাইয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু বেশ এনজয় করেই এই ভাতটা খেয়ে নিচ্ছিল। খাবারের স্বাদ ছিল পুরো ঘরোয়া, বাড়িতে যেরকম আমরা খাই পুরো সেরকম। ও কিন্তু এখানকার ডাল দিয়ে খাচ্ছিল, ওর কিন্তু কোনো ঝাল লাগেনি তেমন। আর তরকারিতে স্বাদও ছিল বেশ ভালো। আমার তবে সবচেয়ে ভালো লেগেছে ডিমের কারিটা। ওকে খাইয়ে নেওয়ার পর আমি তারপরে এখানে খেয়ে নিলাম।
আর দেখো ডালটা দিয়েছে ছোট্ট একটা বালতি করে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এত ছোট বালতি দেখতেও বেশ ভালো লাগছিল, আর মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় সেই খেলনা বাটি নিয়ে খেলতাম, তখন এই বালতি, হাঁড়ি, কড়া, ছোট ছোট খুন্তি সবকিছু। এইখানটা রয়েছে ডাইনিং হলে হাত ধোয়ার জায়গা। আর দেখো পেছনেই বলেছিলাম না, পাহাড়, আর তার সাথে রয়েছে গাছ। প্রচুর হাজার হাজার রকমের এখানে গাছ দেখতে পাবে। এবার তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখাই। পুরো হোমস্টেতে কিরকম ভিউ রয়েছে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এক একটা কটেজে থাকার ভাড়া কিন্তু এক এক রকম। সামনের দিকের যে কটেজগুলো রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু বেশি, আর পিছন দিকের যে কটেজগুলো রয়েছে সেটার ভাড়া কিন্তু একটু কম। আর এইদিকে রয়েছে রিসেপশন। কত রকমের পাহাড়ি ফুল দেখা যায় এখানে গেলে। আর শীতকালে গেলে তোমরা দেখতে পাবে কমলা লেবু। তো বন্ধুরা, আমরা কোথায় আছি সেটা তো ব্লগে এতক্ষণ জানতেই পেরেছো। তাও আর একবার বলে দিই, আমাদের এটা সন্ধেবেলা ছোট মাংবা থেকে কালিম্পং এর ভিউ। এই এত সুন্দর আলোক ঝিকিমিকি কালিম্পং আমি কিন্তু আগে কখনো দেখিনি। এর আগে আমরা দাওয়াই পানিতে ছিলাম, সেখান থেকে আমরা দার্জিলিং এর ভিউ দেখেছি, কিন্তু কালিম্পং যে এত সুন্দর একটা শহর রাত্রির বেলা, সেটা অভাবনীয়। এই স্নিগ্ধ চাঁদের তলায় এই যে সুন্দরভাবে একটা শহরকে এত সুন্দরভাবে সন্ধ্যেবেলা দেখা, এই এক অকল্পনীয়। সন্ধেবেলা ঘরে বসে না থেকে আমরা বেরিয়ে পড়েছি এই ছোট মাংলার রিসোর্টে একটু ঘুরে দেখতে। এখান থেকে তো তোমাদের কালিম্পং এর ভিউটা দেখালাম, এরপরে একটা জিনিস দেখাই, তোমরা লক্ষ্য করো। এইখানে যেই কাছে যাচ্ছি এখানে কিন্তু রয়েছে সেন্সার লাইট, দেখো কেমন জ্বলে উঠলো। এখানে কিন্তু সোলার লাইট কিন্তু সবসময়ই জ্বলে, কারণ এখানে কারেন্ট অফ কিন্তু খুব হয়। আর এইখানে দেখো একটা ছোট্ট বিড়াল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর পায়ে পায়ে আসছে। একটা অসম্ভব সুন্দর পরিবেশ, চারিপাশে ঝিঝি পোকার ডাক, শান্ত, কোনো কলরব নেই, অসাধারণ। মানে আমি তোমাদেরকে যে বলছি, আমার মনে হচ্ছে না বলে তোমাদেরকে আমি শুধু এই ঝিঝি পোকার ডাকটা শোনাই, কিন্তু হয়তো মাইকে সেটা ধরা পড়বে না। তাও আমি যতটা পারবো ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে রিসোর্টের সামনে কিন্তু আলো জ্বলছে। চলো তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই। তোমাদেরকে তো সকালের ভিউটা দেখিয়েছি, আর রাতটাও না হয় একটু দেখিয়ে দিই।
দূরে কোন পাহাড়ে কুকুর ডাকছে, আর তার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এই পাহাড়ের এই গ্রামেতে। তোমরা যারা পাহাড় ভালোবাসো তারা নিশ্চয়ই আমার এই কথাগুলোকে অনেকটাই রিলেট করতে পারছো। পাহাড় আমার সবচেয়ে ফেভারিট জায়গা। সময় পেলেই আর হাতে টাকা থাকলে কিন্তু পাহাড়ে আসতে অবশ্যই ইচ্ছা করে। এদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রিসোর্টের পেছন দিকটাই কিন্তু সিকিম। তো তোমরা ঝিকিমিকি অনেকটাই দেখতে পাচ্ছ, কিছুটা গাছের আড়ালে লুকিয়ে গেছে। দেখো, এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যেন আকাশে অজস্র তারা। রাত ৯টার মধ্যে আমরা সেরে ফেললাম আজকের ডিনার। তাতে ছিল ভেন্ডি আলুর তরকারি, ডাল, চিকেন, স্যালাড আর রুটি। তোমরা চাইলে রুটির বদলে ভাতও নিতে পারো। गुड मॉर्निंग। এই যে বেডটি দিয়ে গেছে, 4টে বিস্কুট, চিনি আর লিকার চা। চলো কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর এই যে আমাদের বেডটি, সেই বেডটিটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে ব্যালকনির দিকে। আমাদের হোমস্টেতে বসে বসে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে সকাল 7টা। সকালবেলা আরো একটু পরিষ্কার ছিল, এখন যেহেতু একটু বেলা বেড়েছে তার জন্য কিন্তু একটুখানি মেঘে ঢেকে গেছে। প্রত্যেকবার আমরা হোমস্টে বা যেখানে যেখানে থাকি সেখান থেকে কিন্তু সামনে থেকে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। আর এই ছোট মাংবা এখানে হোমস্টের পিছন দিকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে পুরি, তার সাথে আলুর তরকারি, ডিম সেদ্ধ, কলা আর প্যাঁড়া। এখানে এসে পাহাড়ে বসে মিষ্টি পাবো এটা ভাবতেও পারিনি। আর আজকের এই ব্রেকফাস্টটা আমরা লনে বসে করছি। সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যিখানে বসে পুরি আর তরকারি খাওয়ার কিন্তু মজাই আলাদা। পুরি আর তরকারি পুরোটাই ছিল কিন্তু খুব গরম, সঙ্গে সঙ্গে ভেজে ভেজে দিচ্ছিলেন ওনারা। দেখো, পুরিগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলকো হয়েছে, আর তরকারির স্বাদটা কিন্তু ছিল দারুণ। তোমরা যত চাইবে ততই পাবে এই পুরি আর সবজি, তবে ডিম কিন্তু একটা করেই। তাহলে আর কি, দেরি না করে আমাদের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে ফেলা যাক। আজকের আমরা ব্রেকফাস্টটা এই যে বলেছিলাম লনে করব, তো সেই লনেতেই করছি। স্বাদ কেমন? ভালো লাগছে? আর এই দেখো মিষ্টি দিয়েছে, তোমার ভালো হয়েছে। লুচির সাথে মিষ্টি তো দরকার লাগেই। আর মিষ্টি ছাড়া আমার চলবে না, মিষ্টি খেতেই হবে। এর আগেও যখন গেছিলাম তখনও কিন্তু ফেরার সময় ওনারা আমাদেরকে উত্তরীয় পরিয়েছিলেন। একদম ফির আएंगे, ये 2 बार हो गया इधर। चलो
थैंक यू ऑल। चलो टाटा करो, बाय बाय बाय, से बाय। ম্যানেজারের কিছু কথা শুনে নেওয়া যাক। जी जी सर। तो आपका होम स्टे का नाम क्या है? हम लोग का सर दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स है आपका। हाँ। ये छोटा मंगवा में है आपका ये जगह जो है। हाँ। और मान लीजिए अगर यहाँ पर हम लोग का टोटल 14 कॉटेजेस है अच्छा। जो कैटेगरी वाइज अलग अलग किया गया है, जिसमें आपका 3 सुपर डिलक्स कैटेगरी आएगा डबल बेड जो 4000 वाला है आपका। अच्छा। उसके बाद आपका डिलक्स कैटेगरी में आपका 2 ट्रिपल बेड, एक 3000 और एक 2800 का आता है, और एक 4 बेड है जो 4000 का होगा। अच्छा। उसके कोई आदमी एनजीपी से इधर आना जाएगा तो कैसे ट्रांसपोर्ट मोड कैसे होगा? जी एनजीपी से देखिए ज्यादातर मोस्टली तो हम लोग जो है NH10 जो है आपका वो रास्ता होते हुए आते हैं, ज्यादातर मैक्सिमम आपको 3 आवर्स लगेगा। लेकिन मान लीजिए अगर वो रास्ता बंद हो जाता है तो थ्रू रोहिणी होके सोनादा कर्सिंग होते हुए आपको जोरबंगला होके आना पड़ेगा आपको। अच्छा। पर टूरिस्ट लोग आएगा तो यहाँ पर साइट सीइंग कौन सा है यहाँ पर? देखिए सर ज्यादातर जो है सर हम लोग से यहाँ से मेन जो साइट सीइंग है यहाँ पे आप देख सकते हैं, हमारा पूरा का पूरा 360 व्यू है। एक तरफ आपका मॉर्निंग सनराइज देख सकते हो तो दूसरी तरफ कंचनजंगा व्यू है आपका यहाँ से, मोस्ट जो पॉपुलर है यहाँ पर। और नियर बाय जो सराउंडिंग जो व्यू पॉइंट है वो हम लोग का आता है आपका जो कवर करते हैं तिनसुले गुम्बा डाडा, लामाहट्टा, पेसोक टी गार्डन, लवर्स व्यू पॉइंट, बड़ामंगा ऑरेंज गार्डन और तकलिंग मोनास्ट्री होते हुए आपको एक सर्कल पूरा लगा देगा जो नियर बाय सराउंडिंग है। और ये जो सराउंडिंग का है जी तो ये यहाँ से आपको प्रोवाइड कर देगा? जी अगर आप लोग बोलेंगे तो हम लोग वो भी प्रोवाइड कर देते हैं। जी साइट सीइंग में कितना पड़ता है? साइट सीइंग में सर जैसे मान लीजिए सर वो सीजन ऑफ सीजन के हिसाब से या मान लीजिए पेट्रोलियम के रेट के हिसाब से होता है, लेकिन नॉर्मली जो है ज्यादातर जो गाड़ी लेते हैं, छोटा गाड़ी अगर होगा तो 2500 से 3000 ले लेता है आपको मिनिमम। तो मान लीजिए अगर बीच में कुछ रेट वगैरह इधर हो भी सकता है, वो हम लोग आपको थ्रू बुकिंग के टाइम में आप लोग को कंफर्मेशन कर देते हैं। ओके। और एक बार मुझे बोलिए, यहाँ का जो आपको ट्रांसपोर्ट तो मोड हो गया, लॉजिंग भी हो गया, आपका फूडिंग का कॉस्ट पड़ा? जी फूडिंग में हम लोग का सर नॉर्मली जो है नॉन वेज लेंगे तो 800 रुपीज पर हेड पर डे करके होता है, वेज 700 करके होता है, जिसमें आपका चेक इन टाइम लंच होता है, इवनिंग स्नैक्स, डिनर और नेक्स्ट मॉर्निंग का ब्रेकफास्ट रहेगा। अच्छा, थोड़ा हमारे सब्सक्राइब के लिए थोड़ा आपका यहाँ का लोकेशन और फोन नंबर दीजिएगा। जी अगर मान लीजिए फर्दर आपको बुकिंग करना है तो हम लोग का ऑफिशियल मेन जो नंबर है वो है आपका 9800072639। इसमें करेंगे तो हम लोग आपको पूरा डिटेल्स जो होता है बुकिंग का वो दे। और ये कितने साल हुआ यहाँ पर? ये सर छोटा मंगवा में पहला है, ये मैक्सिमम 14 ईयर्स हो चुका है सर रनिंग। बहुत अच्छा है। और यहाँ का ऑफ सीजन और पीक सीजन कौन सा? ज्यादातर सर ऑफ सीजन रेनी सीजन रहता है हम लोग का। अच्छा। जो मंथ अगर बोलेंगे तो जैसे जुलाई, अगस्त और सितंबर 15-20 तक आपका ऐसा रहेगा। अच्छा, और पीक सीजन अक्टूबर से? जी अक्टूबर से पूजा से स्टार्ट हो जाएगा आपका, ज्यादातर कंटिन्यूस चला जाता है आपका। अच्छा। मोस्टली आपका ये पूजा अक्टूबर, नवंबर, दिसंबर रहता है, क्योंकि दिसंबर जो है सर ऑरेंज का सीजन रहता है। हाँ। तो उस टाइम वेदर भी बढ़िया रहेगा। जी यहाँ पर ऑरेंज गार्डन में मिलती है? जी नियर बाय आप बाई फुट जा सकते हैं, 10-15 मिनट में ऑरेंज गार्डन मिल जाएगा आपको। ठीक है, थैंक यू सो मच। थैंक यू जी। রাতের বেলা এখানে কিন্তু লেপার্ড ঘোরে, তাই জন্য রাতের বেলা কিন্তু এখানে বেরোনো একদমই নিষেধ। আর এখানে আলোও কিন্তু নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে। ছোটা মাংবাকে টাটা বলে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।